ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এগুলো সব আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তির পরিচয় বহন করে। এবং আল্লাহ তাআলা যেমনই ভাবে মানুষ এবং জীব জন্তুকে সৃষ্টি করতে পেরেছেন, তেমনি আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন। ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির। আল্লাহ যখনই চাইবেন মানুষকে আবার একত্রিত করতে পারবে। এটাও আল্লাহ তাআলার শক্তির পরিচয়। যেই আল্লাহ সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন। এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়, কঠিন বিষয়। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে। আল্লাহ বলছেন, দুনিয়াতে মানুষ অনেক সময় নিজের মন্দ কাজের কারণে, গুনাহের কারণে বিপদের সম্মুখীন হয়। এটা আল্লাহ তাআলা অনেক সময় করেন। এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অনেক সময় তাদের গুনাহের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন। এটা দেন আল্লাহ তাআলার অনুগ্রহ, এটাও দয়া। যখন আল্লাহ তাআলা কাউকে তার শাস্তি দুনিয়ায় দিয়ে দিবেন, সেই অপরাধের শাস্তি আর তাকে আখিরাতে দিবেন না। এটা আল্লাহর নিয়ম, যে আপনি আপনার একটা গুনাহের শাস্তি কোনো না কোনো ভাবে দুনিয়াতে পেয়ে গেছেন, মানে হলো এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে আর আপনাকে দিবেন না। এখন প্রশ্ন হলো যে তাহলে দুনিয়ায় মানুষ যা করে, যত মন্দ কাজ করে, সব কিছুরই কি শাস্তি সে পেয়ে যায়? আল্লাহ বলছেন না, সব কিছুর শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেন না। কিছু শাস্তি দেন, কিছু মন্দ কাজের শাস্তি দুনিয়ায় দিয়ে দেন, কিছু মন্দ কাজের শাস্তি আখিরাতের জন্য রেখে দেন, আর কিছু মন্দ কাজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেটার শাস্তি দুনিয়াও দিবেন না, আখিরাতেও দিবেন না। আল্লাহ এটাই বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা। দুনিয়াতে মানুষ যে বিপদ আপদে আক্রান্ত হয়, তার কিছু কিছু হলো ফাবিমা কাসাবাত আইদিকুম, তার কিছু মন্দ কর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর। এবং আল্লাহ তাআলা মানুষের অনেক মন্দ কাজকে ক্ষমাও করে দেন, যার কোনো শাস্তিই দেন না। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ। কেউ মনে করতে পারে যে দুনিয়াতে আমরা অনেক টেকনোলজির অধিকারী, আমরা অনেক প্রযুক্তি নির্ভর, প্রযুক্তিতে আমরা অনেক স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন, আমরা আল্লাহর শাস্তিকে প্রতিহত করতে পারবো। এটা কেউ ভাবতে পারে। আল্লাহ বলছেন যে না, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে শাস্তি দিতে চান, কারোর এই ক্ষমতা নেই সে আল্লাহ সেই শাস্তিকে প্রতিহত করবে, রুখে দিবে, এই শক্তি তার নেই। যদি দুনিয়াতে মানুষ আল্লাহর শাস্তিকে রুখতে না পারে, আখিরাতে কিভাবে আল্লাহর শাস্তিকে রুখবে? সেই দিন কোনো সম্ভাবনা নেই। এবং সেই দিন বাঁচার একমাত্র পথ হলো আল্লাহর দ্বারস্থ হতে হবে। আল্লাহ যাকে রক্ষা করবেন সেই বাঁচতে পারবে আখিরাতে। আল্লাহ যাকে রক্ষা করবেন না, তাকে রক্ষা করার মতো কেউ নেই, দুনিয়াতেই নেই, আখিরাতে তো আরো থাকবেই না। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ। হে মানুষ, তোমরা দুনিয়ায় আল্লাহকে, আল্লাহর শাস্তি রুখে দিয়ে আল্লাহকে প্রতিহত করতে পারবে না, অক্ষম করতে পারবে না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, তোমাদের কোনো সাহায্যকারী নেই, সাহায্যের কোনো পন্থা নেই। ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম। আল্লাহ তাআলা তার শক্তি কত বেশি, এটা আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন যে আমার শক্তি এত বেশি, এটা বুঝতে গেলে দুনিয়া সমুদ্রে দেখো, এই সমুদ্রে বিশাল বিশাল অট্টালিকার মতো, বিশাল বিশাল পাহাড়ের মতো